প্রাকৃতিক কোনো সৌন্দর্য না থাকা সত্ত্বেও অসাধারণ সব স্থাপত্য, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও সময়ের সাথে গতির চমৎকার কম্বিনেশনে যে দেশটি পৃথিবীর সেরা স্থান দখল করে আছে তার নাম সিঙ্গাপুর। এই দেশের এয়ারপোর্টে যখন নামবেন তখনই মাথাটা চক্কর দিবে, অবাক হয়ে ভাববেন সত্যি কি এটা এয়ারপোর্ট নাকি অন্য কিছু। তো চলেন গল্পটা শুরু করা যাক। ভিয়েতনাম থেকে যখন সিঙ্গাপুর রওনা হই ততক্ষণে দিনের অর্ধেকটা বোধহয় শেষ। ভিয়েতনামের চমৎকার সব স্মৃতিগুলো মস্তিষ্কে জমা করে ছুটছিলাম নতুন একটা দেশ দেখার ইচ্ছায়। সিঙ্গাপুরে নেমে সবচেয়ে অবাক হয়েছিলাম তাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম দেখে। এতটা টাইম মেনটেন জীবনে কখনো দেখিনি। এদেশে প্রতিটা বাস স্ট্যান্ডে বড় একটা ডিসপ্লে লাগানো আছে, সেখানে দেখাচ্ছে এখান থেকে কোন কোন বাস পাওয়া যাবে এবং কোথায় কোথায় যাওয়া যাবে, আর কোন বাস কখন আসবে তারও একটা সময় দেওয়া আছে। আমি ভেবেছিলাম হয়তোবা সময় কিছুটা এদিক সেদিক হবে, কিন্তু ঘড়ি মিলিয়ে দেখলাম একদম প্রতিটা বাস এক্সাক্ট টাইমে বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়, তাও আবার পাবলিক বাস। এছাড়াও বাস চলাচলের জন্য রয়েছে আলাদা একটা লেন, যেই লেনে অন্য কোনো গাড়ি আসে না। প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা লেন দেওয়া আছে, আর প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা লেন মেনটেন করে, যার ফলে দুর্ঘটনার হার নাই বললেই চলে। এছাড়াও সিঙ্গাপুর তার পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে মেট্রো রেল নেটওয়ার্ক। দেশের প্রতিটা প্রান্তে মেট্রোতে করে যাওয়া আসা করা যায়, এ মাথা থেকে ও মাথা প্রত্যেকটা জায়গায় মেট্রোতে করে যাওয়া যায় খুবই অল্প সময়ে, আর বেশিরভাগ মেট্রো স্টেশনই মাটির নিচে। ছোট্ট দেশ পরিবহনের চাপ কমানোর জন্য, জায়গা বাঁচানোর জন্য নিয়েছিল নানান উদ্যোগ, আর সে কারণেই এখানে মাটির নিচে যেমন স্পেসে প্রচুর পরিমাণ কাজে লাগানো হয়েছে, তেমনি মাটির উপরেও প্রচুর পরিমাণে জায়গা কাজে লাগানো হয়েছে, আর তারা এসব ক্ষেত্রে সফল। সিঙ্গাপুরের পথঘাট, বিল্ডিং সবকিছুই আপনাকে মুগ্ধ করবে। সবকিছুই যেন ছবির মতো সাজানো, সিনেমার মতো করে চলমান, যেন হাঁটছি আর মুগ্ধ হচ্ছি। কত সুন্দর পরিপাটি করে সাজিয়েছে তারা, আপনার মনেই হবে না এটা ইট পাথরের একটা দেশ। আপনি শুধু দেখবেন আর অবাক হবেন। আর এসব কারণে প্রতি বছর লাখ লাখ টুরিস্ট আসেন সিঙ্গাপুর দেখতে। সিঙ্গাপুরের খুব বিখ্যাত একটা জায়গা মেরিনা বে। বিকেল থেকেই টুরিস্টরা এখানে জড়ো হতে থাকেন। সন্ধ্যা হতে হতেই এখানে নানান রকম আলো জ্বলে ওঠে। এছাড়াও এখানে সন্ধ্যার পর একটি ওয়াটার শো হয়, যেটা খুবই বিখ্যাত।
সিঙ্গাপুরের শেষ চমক ছিল তাদের এয়ারপোর্ট, নাম চাঙ্গি। পৃথিবীর সেরা এয়ারপোর্ট হিসেবে লম্বা সময় ধরে 1 নম্বরে ছিল এটি। এই বছর এটি কাতার এয়ারপোর্টের কাছে হেরে যায়। বর্তমানে এটি 2 নম্বর এয়ারপোর্ট হিসেবে আছে। এই এয়ারপোর্টে ঢুকলে মনেই হবে না এটা এয়ারপোর্ট। ঝর্ণা থেকে শুরু করে শপিং সেন্টার, বাটারফ্লাই গার্ডেন, ছোট্ট মেট্রো, কি নেই এখানে। আমার ফ্লাইটের আগে আমি বাটারফ্লাই গার্ডেনে ঢুকেছিলাম। কে বলবে এত চমৎকার একটা সবুজ গার্ডেন এয়ারপোর্টের মধ্যে, যেখানে প্রজাপতিরা ঘুরে বেড়াচ্ছে আপন আনন্দে। সিঙ্গাপুর থেকে ফিরছি একরাশ মুগ্ধতা আর একরাশ আফসোস নিয়ে। মুগ্ধ হয়েছি তাদের চমৎকার সুন্দর দেশ দেখে, আর আফসোস করছি, ইস, আমার দেশটাও যদি সিঙ্গাপুরের মতো হতো।